দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত বহু। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের আলমপুর এলাকায়। সূত্রে মারফত জানা যায়, দুটি বাসের রেষারেষির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। একটি বাসের চালক মদ্যপ অবস্থায় থাকার অভিযোগ করেছেন যাত্রীরা। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। একটি গুসকরা রুটের বাস, অপর বাসটি ইলামবাজার রুটের বাস। দ্রুতগতিতে যাবার সময় দুটি বাসে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা ছুটে এসে আহত ব্যক্তিদের তড়িঘড়ি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার খবর পেয়ে দেওয়ানদিঘি থানার পুলিশ ও বর্ধমান সদর থানার পুলিশ এসে উপস্থিত হন। আহতদের উদ্ধার করে একটি বাসে করে বর্ধমান হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সঙ্গে দেখছেন মন্তেশ্বর টিভি নিউজ। একটা ছেড়ে বেশ ভালোই যাচ্ছিলাম আমরা একসঙ্গে। দিঘির পাড় বলতে টালির গেটটা পার হয়ে আর কি, যে দিঘির পাড়টা আছে ওই দিঘির পাড় দিয়ে আমরা যাচ্ছিলাম। আর একটা বাস ছিল আগে, একটা তোমার ভোতা না কি ছিল আর কি, ওকে ওভারটেক করছিল, হালকা হালকা বৃষ্টি পড়ছিল, ঠিক আছে। আর ও পাশে সেরমতুনপুরে, আর সামনে থেকে একটা মার্সিবাদ বাস আসছিল, ঠিক আছে। মার্সিবাদ বাসটা যখনই আসছে আমরা সবাই বললাম যে ওভারটেক করতে হবে না, আপনি পারবেন না। আর আমার তো মনে হচ্ছে পুরো মদ খেয়েছিল ড্রাইভারটা। ও একদম কি করলো, যে ডাইরেক্টও মেরে দিল, ব্রেকও পা চিপলো না, একদম ডাইরেক্ট মেরে দিল আচমকা। কতটা স্পিড ছিল? মিনিমাম ধরো 40-50 স্পিড ছিল। আর ওই বাসটা যেটা আসছিল ও প্রায় ওরকমই স্পিড ছিল। কোন বাস ছিল? তোমরা কোন বাস? আমরা ছিলাম লাকুড়িয়া, ঠিক আছে। বর্ধমান থেকে আমরা যাচ্ছিলাম, কোথায় যাচ্ছিলাম? লাকুড়িয়া বাসটায় ছিলাম আর কি। তোমার ওটা বাসটার নাম হচ্ছে, ওটা হচ্ছে তোমার এই আউসগ্রাম হয়ে যাবে, মানে বর্ধমান আউসগ্রাম। আর যে বাসটা আসছিল ওটা হচ্ছে ইলামবাজার ভেদিয়া বর্ধমান, ঠিক আছে। ওই বাসটার কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমরা যেটাই ছিলাম। তোমাদের বাসটা কি বাস? আমার বাসটার নাম হচ্ছে লাকুড়িয়া। কতজন ছিল তোমাদের বাসে? আমাদের বাসে মিনিমাম 150-র উপরে লোক ছিল। আর পুরো ট্যাপ দাঁড়ানোর জায়গা নেই আর কি, এত ভিড় ছিল। ছাদে ছিল না, ছাদ তো এখন নেই, ভিতরেই ছিল। আর ওই বাসটা যে আসছিল ওই বাসটারও অনেক লোক ছিল। দিয়ে হঠাৎ কি হয়? হঠাৎ অ্যাক্সিডেন্ট হয় দুটো বাসের সামনাসামনি। ঠিক কোন ঘন্টা করে হয়েছিল এটা? পুরো আলমপুর, আর আলমপুরটা ঢোকার একটু আগে। আলমপুর টালির গেট পেরিয়ে আলমপুর টালির গেট পার হয়ে, দিঘির পার হয়ে আলমপুর ঢোকার আগে একটু মুখোমুখি জায়গায় হয়েছে। আমি আর বলতে পারছি না আমার ভুল। কতজন আহত হয়েছে? আহত মিনিমাম ধরে রাখুন 200-300 তো বটেই। আমি মনোভাব একটা বাসে 300 জন মোট ছিল, দুটো বাসে 300 জনের মতন আহত আছে। মারা গেছে বলে মনে হয় আপনার? মারা যাবে তো বটেই, যেভাবে হয়েছে অনেকজনের মাথা ফ্র্যাকচার হয়ে গেছে, একজনের তো দেখলাম মাথাটা এখান থেকে অর্ধেক বেরিয়ে গেছে। মারা যেতেও পারে, কি করে বলবো, আমি তো কিছু এখন বলতে পারছি না। এইটুকু বলবো, আমার বুকে ব্যথা। কি নাম তোমার? আমার নাম অমিত দাস। কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে শিবদে কলোনি, 1 নম্বর ঝর্ণা কলোনি। যাচ্ছিলে কোথায় তুমি? আমি বাড়ি যাচ্ছিলাম। কোথা থেকে? আমি এই বর্ধমানে ভর্তি ছিলাম, আমি হসপিটাল থেকেই বাড়ি যাচ্ছিলাম। বলো। বর্ধমান থেকে আসার পথে একটা বাস এইদিকে যাচ্ছিল, আর গুসকরা থেকে বর্ধমান যাওয়ার গাড়ি। আস্তে আস্তে তখন রেসারি হতে তখন সামনাসামনি মেরেছে। যখন অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর তখন আমরা আলমপুর গ্রামের সব অনেক ছেলেপেলে এসেছিলো, তারা সাহায্য করেছে। প্রায় 70-80 জনকে হসপিটালে ভর্তি করে দিয়েছে। না, হ্যাঁ সব আহত, দুটো বাসেরই। তারপর ঘটনাস্থলে পুলিশ এলো, পুলিশের রাস্তা সব জাম করলো। আলমপুরের ছেলে ছিল, অনেকজনে ছিল, এইসব ছেলে রোজা রেখেছে, তারা সব রাস্তা পরিষ্কার করেছে, প্লাস গাড়িতে চাপিয়ে হসপিটালে ভর্তি করে পর্যন্ত এসেছে। হ্যাঁ, রেসারেসি হয়েছে। ও বৃষ্টি হচ্ছিল না সে সময়, তখন তো। এটা আলমপুর।